আজ আপনাদের বানিয়ে দেখাবো রসমালাই। তো প্রথমে দুধ জাল দিয়ে নিয়ে নেব, তারপরে সাবুদানা ভিজিয়ে জল ঝরিয়ে নেব। এই সাবুদানা বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, সাথে সাথে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিলেই হবে। তারপরে একটুখানি লবণ আর 4 চামচের মতো চিনি দিয়েছি, আর সাবুদানা দিয়েছি 200 গ্রামের মতো। তো এখন ভালো মতো মেখে নেব, মেখে রাখবো কিছুক্ষণ, মানে একটু সেট হওয়া পর্যন্ত। তারপর ছোট ছোট গোল গোল করে বানিয়ে নেব, একেবারে ছোট ছোট, কারণ একটু ফুলে যাবে। আর ওইদিকে অল্প আছে আমার দুধ জাল হতে থাকবে, আর এইদিকে বলগুলো বানিয়ে নেব সবগুলো। তো দুধটা ঘন হয়ে যাওয়ার পরে বানিয়ে রাখা বলগুলো দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে যেন ভেঙে না যায়। তো এই বলগুলো বানানোর আগে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম যেন হাতে না লাগে। দেখুন কি সুন্দর হয়েছে বলগুলো। তো বলগুলো দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রেখে দিব, কারণ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে। আর হ্যাঁ, দুধ যখন জাল দিয়েছিলাম তখন আমি কিন্তু চিনি দিয়েছিলাম, বলতেই ভুলে গেছি। তারপরে নাড়াচাড়া দিতে দিতে দেখুন বলগুলো কি সুন্দর ফুলে গেছে। এখন ঘন হওয়ার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু, এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপরে জাল দিতে দিতে একটু ঘন হয়ে আসবে, তখন আমি 2টা এলাচ গুঁড়া করে দেব। দেখুন ফাইনাল লুকটা এখন।